দেখো তো সকালবেলা এখন বাজে 6:15 বা 6:30 মতন হবে, কারণ আমি 5টায় উঠে গেছি, তো তারপরে আর মোবাইল দেখিনি। তো চলে এসছে কে, তোমাদের সকলের প্রিয় টগর সোনা, মানে আমাদের পুচু চলে এসছে। আসার কথা ওদের মানে রং খেলার জন্যে বিকালবেলা। তো আমাদের বাড়িতে কে আসে তোমরা থাম্বেল থেকে বুঝতেই পেরেছো। তো আমি বললাম বিকালবেলা আসবি, তাহলে সকালবেলায় চলে আয়। তো বদ্দা বলছিল না, মানু মনে হয় আবার ওর মামাকে বলছে তুই শোনা কনফারেন্সে ফোন কর, মানে ওর মানে মামা আর কি আসতেই দেবে না ওর মামিকে। তো মানু ফোন করে বলছে মামি, এই মামা দে না, মামিকে আসতে কি হয়েছে, মানে মামির অনেক দিন ধরেই প্ল্যান রং খেলার সময় বাবার বাড়ি আসবে। তো যাই হোক, চলে এসছে আমাদের কাজল আর টগর। 6:15 মধ্যে চলে এসে দেখো ভোরবেলা উঠে আমি সব জামা কাপড় কেচে টেচে দিয়েছি। আকাশটা কেমন জানি মেঘলা মেঘলা। তো চা করলাম, তনুদাকে চা দিলাম। আর ভীষণ একটা মজার ওখানে কথা হচ্ছিল, মানে তো আমার শ্বশুর বাবা আর কি জিজ্ঞাসা করছিল যে তনুদা কোনো নেশা টেশা করে নাকি। তা তনুদা বলছে আমি চা পর্যন্তও খাই না, সত্যি কথা। মানে ওটা আমাদের বাড়ির পাশে জ্যাঠার ছেলে, আমাদের বাড়িতে অনেকবার এসছে, তোমরা দেখেছো টোটো নিয়ে। তো ওই দাদা একটু চা পর্যন্তও খায় না, আর বিড়ি সিগারেট তো দূরের কথা। তো সেটা নিয়েই আমরা হাসাহাসি করছি। এখন বাজারে যাবে মানু আর ওর বড় মামি। সত্যি বলছি, আমার না বাজার ঘাটে না যেতে যেতে না আর ভালো লাগে না, মনে যেন আমি একটু নিরিবিলি বসে থাকি। হসপিটাল, বাড়ি, সারাদিন কাজ কর্ম। আমার একটা সময় করেছি, আমার মানে বাজারে যতবার বলতো যেতাম, কিন্তু এখন না আমার কেউ যদি বলে কোথাও যেতে আমার একদম ভালো লাগে না। আমি বলি তোরা যা, আমি বাড়িতে একটু বসি বা ফোন দেখি বা একটু নিরিবিলি চুপচাপ বসে থাকি। তো মানুকে চুল বেঁধে দিলাম, পুচুকে চুলটা বেঁধে দিই। কাজল ওইদিকে রেডি হয়ে গেল, মানে ঘরে বাজার আর কি বাড়ন্ত, কি রান্না করব। বাড়িতে যখন লোকজন আসে আমার মাথায় হেডেক, কারণ সত্যি কথা বলতে আমার শ্বশুরবাবার যখন যেটা মন চায় আল্লাহ আল্লাহ না আল্লাহ না আল্লাহ। তো আমি ওই নিয়ে কোনো কথাও বলি না, কারণ কথা যত বাড়াবো তত ঝগড়া ঝামেলা অশান্তি। তো আমি নিজেই আর কি কাজলকে টাকা দিলাম। প্রথমে বিনিতাদের সাইকেলটা যেতে গেছিলো, তো মানে ওরা পড়তে গেছে, আমি বললাম রানির সাইকেলটা নিয়ে যা। আর পুচু তো আসলেই আমাদের দোকানে থাকে, ও দোকান শোনা মানে কি খাই রে, দেখি শোনা কি খাচ্ছে, ভক্ত। কি পছন্দ করছে, কি এর ভিতরে ও চার কাপটা দাও, চা চা দি শোনা ভালো। ও শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো, আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো এখন বাজে 7:30, উঠেছি ভোর 5টার সময়, উঠে কাচাকুচি হয়ে গেছে সব, বাসি কাজ সারতে সারতে আমি চা খাচ্ছিলাম। তো ভাবলাম ভিডিওটা ভয়েস দিনই, সারাদিন হয়তো আর টাইম পাবো না। তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো মানুর আবার পড়া আছে, ইংলিশ মাস্টারমশাই আসবে। ওরা তো বাজারে গেল বাজার করতে, আমার বাজারে টাজারে না যেতে ইচ্ছা করে না। আবার রানী তো পিসি বাড়ি গেছে, আর বিনীতাদেরও আজকে জ্যাঠাবাড়িতে নিমন্ত্রণ, মানে সবাই ব্যস্ত। তো যাই হোক, ওর মামিকে দিয়ে বাজারে পাঠালাম বাজার করতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাবাকে চা দিয়ে চলে এসেছি, আর ডিম সিদ্ধ হয়ে গেছে। পুচুকে বললাম কি রে ডিম সিদ্ধ খাবি শোনা, অনেক সকালে বেরিয়েছিস, বলছে না দিদিভাই আসলে তারপরে খাবো। তো একদম তারা ঠিক আছে। আর মানু অনেক দিন হয়ে গেছে বাজারে টাজারে যায় না, তো আজকে বলছে আমি মামির সাথে যাবো। আমি বললাম রানির সাইকেলটা নিয়ে যাও, আমি এতবার বললাম আমার সাইকেলটা ঠিক করে দিয়ে যাও, ঠিকই করলো না, বলে তুমি হেঁটে হেঁটে বাজারে যাও, এখন সাইকেল মাইকেল ঠিক করতে হবে না। সত্যি পয়সা করির একটু শর্ট ছিল, দেখলাম না যাওয়ার সময় মানু টাকা দিল ওর বাপিকে। তো এই হচ্ছে কথা, ভিডিওটা কোনো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো আমি আগে ভিডিওটার ভয়েস দিয়ে নিই এডিটিং করে, তারপরে আসি। এখন কিন্তু ফাল্গুন মাস পড়ে গেছে, অনেক দিনই হলো। তো টমেটোর ডাল আর ভালো লাগবে না, এখন আম ডালটাই কিন্তু বেশি ভালো লাগবে। তো কাজলকে বললাম আম নিয়ে আসবি, চাটনি তো করবই, আর একটু আম ডাল করব। আর এই বেগুনগুলো আগের দিন এনেছিল, সেরকম একটা ভালো না, মানে আমাদের দোকানে একটা কাকু আলু দেয়, উনি আর কি দিয়েছিল, উনি আমাদের কলোনি বাজারে সবজি বেচে, তো ভালো না। যাই হোক, আমি 3-4 পিস বেগুন ভাজলাম। আর এই ভিডিওটা করেছে আমাদের পুচু পুচু করেছে এই ভিডিওটা, মানে টগর বাজার থেকে ওর মা আসছিল যখন, তখন ও ভিডিওটা করেছিল। আমার ফোনটাও রাস্তায় বসে বসে দেখছিল, মানে দোকানে। তো এই লট চমচমগুলো এনেছে ও, মানে কাজল, একদম গরম। মানু বলছে মা এটা আলগা করে রাখো, আমাদের যেই দোকান থেকে মিষ্টি আনে দীপকদার দোকান থেকে। তো বলছে মা মা জেঠু বলেছে মিষ্টিটা আগলা করে রাখতে, না হলে নষ্ট হয়ে যাবে, এক্ষুনি বানালো। তো আমি মিষ্টিটা এই কারণেই আগলা করে রেখেছি। তো ওরা বাজার থেকে আস্তে আস্তে এইদিকে আমি একটু ভাত ডাল করে ফেলেছি, এখন একটু বেগুনটা ভাজা করব। মানে ডালটা ওই আম নিয়ে এসে আমি কাজলকে বললাম কাজল আমাকে তাহলে একটা আম কেটে দে তাড়াতাড়ি, আমি ডালটা সম্বাদ দিই আর বেগুনটা ভেজে ফেলি। তো কাজল এদিকে
কাটাকুটি করতে বসেছে, আমি এইদিকে রান্নার দিকে গেছি। আর মানুর জামা প্যান্ট ছিল, বাসি জামা প্যান্ট, ওরগুলো জামা কাপড়গুলো সব কেচে দিয়েছে। তো যাই হোক, একটা প্রেশারে কটা ভাত করলাম আর একটা প্রেশারে মানে ডাল করলাম। মানুর আবার পড়াতে আসবে, ইংলিশ পড়া 10টায়, কিন্তু আজকে মানে ভাগ্যক্রমে তাড়াতাড়ি পড়াতে চলে এসেছিলো। মানে মাস্টারমশাই জানে হয়তো, আমি আর কি মানুষের সাথে মজা করছি যে মাস্টারমশাই জানে যে তোর আজকে বাড়িতে আত্মীয়রা আসবে, এর জন্য তাড়াতাড়ি পড়াতে এসছে। তো মানু হট করে এখানে না খেলা করছিল, খেলা করতে করতেই না স্যার না ঢুকে গেছে 9টার সময়। তখন মানে আমি আর কি ভালো করে বিছানাও গুছাইনি, কারণ ভাবলাম সকালবেলা খাওয়া দাওয়া ঝামেলাগুলো মিটুক, তারপরে বিছানাটা গুছাই। কিন্তু তার মধ্যে চলে এসেছিলো, আমি আবার তাড়াতাড়ি বিছানা গুছানো ছিল, শুধু চাদরটা পাল্টানো হয়নি, ভেবেছিলাম চাদরটা পাল্টিয়ে দেবো। তো যাই হোক, তো এইদিকে মামি ভাগ্নি তো খুব ভীষণ গল্প করছে, আমি ওইদিকে রান্না করছি, কাজল সব কেটে কুটে দিচ্ছে, আমি রান্নাটা তাড়াতাড়ি ওগুলো করে নিই। এইদিকে দেখো মানুকে পড়াতে চলেও এসছে। আমাদের পুচু বলছে যে না দিদি ভাই উঠলে মানে টিউশনি পড়ানো হয়ে গেলে তারপরে ভাত খাবো। তো বাবাকে এর জন্য আগে আগে তাড়াতাড়ি ভাত দিয়ে দিলাম। বেশি একটা বাজে না, 9:30 বাজে, তবু ভাবছি যে সকালে খাওয়ার ঝামেলাটা মিটে গেলে কিন্তু হয়। আর মানু হচ্ছে ওর মামাকে মানে মেসেজ করেছিল কখন আসবে, যদি সকালে আসতো জলখাবার তো অবশ্যই করতাম, যদিও মিষ্টি কাজল 2-3 রকম মিষ্টি নিয়ে এসছে, তো কখন বেরোবো এখন ওর তো ঠিকই নেই। বলে না কাছের লোক কিন্তু ট্রেন ফেল করে, দূরের লোকরা হচ্ছে তাড়াতাড়ি আসে। তো ভাই দেখলাম বললো আর কি যে 10:30টায় বেরোবে। আর আমরা সবসময় ভাবি কি যে মেয়েদের মনে হয় লেট হয়, কিন্তু না, ছেলেরাও লেট করে। ভাই প্রথম বলছে 10টায় বেরোবে, তারপরে 10:30টায়, তারপরে ট্রেন আরও লেট, এই করতে করতে তোমরা দেখবে কত বেলায় এসছে ওরা আর কি। মেয়েদের শুধু লেট হয় না, ছেলেদেরও লেট হয় কিন্তু। হ্যাঁ, তো আমি বলছি যে তোর মামা তো এখনও বিয়ে শাদিই করেনি, তখন তো মানে আরও লেট হবে। এখনই যদি এরকম লেট হয়, মামা সিঙ্গেল থেকেও, মানে মানুষের সাথে আমি আর কি পরে মজা করছি যে সকালে আসলে একটু সকালবেলা কিছু করতাম, সকালে টিফিন তো আসেনি, আর কি করা যাবে। দুপুরে ওরা আস্তে আস্তে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, কারণ ওরা আসছে প্রায় 1:15-15 দিকে এসছে, তখন আমার সব রান্না কমপ্লিট ওরা যখন এসছে। তো এইদিকে দেখো আমি সব এক হাতে ফোনটা ধরেছি, তো আর এক হাতে রান্নাবান্না করছি। তো কি রান্না করব ভাবছি। তো যাই হোক, কাজলকে দিয়ে বাজার করালাম, আর কাজল তো মনে সুখে আলু কাটছে। আমি এই এত আলু কাটলি, আমি গুনে গুনে দেখলাম দুপুরবেলা দুটো করে, তা আমি বলছি এই রাত্রিবেলা খাওয়ার পরেও আলু থাকবে, কিন্তু না, আলু থাকেনি। যাই হোক, বেচারি এত আলু কেটেছে। আমি বলছি তুই কত আলু কাটলি। মানুকে পড়িয়ে চলে গেল। আমাদের পুচু নাকি ভাতই খায় না। ওর দিদি আজকে ওকে এখানে আসলেও দিদিই খাওয়ায়, আবার মামার বাড়িতে গেলেও দিদি খাওয়ায়। মামার বাড়ি তো যায়ই না অ্যাকচুয়ালি, ও মামার বাড়ি ঠিক মতন 3 বছর হয়ে গেছে মামার বাড়ি যায় না। তো মাঝখানে একবার গিয়েছিল, সেই ব্যাপারটা তো বলা হয়নি। ও মামার বাড়িতে গেলে ওই ভাত খাওয়ায় বুনুকে, আবার এখানে আসলেও ওই বুনুকে ভাত খাওয়ায়। বলে বুনু আমার কাছে যদি 1 মাস থাকে না, বুনু মোটা হয়ে যাবে, তোমরা ওই খেলে খায়, না খেলে না খায়, তোমরা এরকম করো। তো মানু ওর বুনুকে খাইয়ে দিল। আমারও এইদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু মাংসটা বসাবো, আর ভাত তো গরম গরম করবো, তাই না। তো এইদিকে সব আমি বারান্দা গুছিয়ে পরিষ্কার করে নিলাম। কাজল পরে আবার কি যে রান্না করি বুঝতেই পারছি না আজকে কী রান্না করব। আমি মানুকে বললাম এখন বেশি বাবা এই হালকা হালকা গরম পড়ছে, মাংস দেব না, শুধু আজকেই মাংস আনবো, আর কিন্তু এর মধ্যে মাংস আনবো না 1 সপ্তাহের মধ্যে। বললো ঠিক আছে মা। তো মা মাংস খায়ও না, প্রায় 4-5 দিন, 1 সপ্তাহ হয়ে গেছে মাংস আমাদের বাড়িতে হয়নি। তো এর জন্য মাংস, আর মানু একটু ফ্রাইড রাইস ভালোবাসে, সে মোটা চাল হোক বা সরু চাল, মানে একটু ঘি দিয়ে একটু সবজি দিয়ে মাখিয়ে দিলেই কিন্তু ও ফ্রাইড রাইসটা ভালো খায়, তোমরা সবাই জানো কিন্তু। হ্যাঁ, আর বিরিয়ানির থেকে কিন্তু ওই সব ফ্রাইড রাইসটা ভালোবাসে, একটু ঘি দিলে আর কি, ঘিয়ের গন্ধ ও খেয়ে নেয়। তো কাজল আবার পরে না ওই 5 পিস পাবদা মাছ আনা হয়নি, তো সেই টক ডাল করেছে আজকের মেনু, টক ডাল, বেগুন ভাজা, ফ্রাইড রাইস আর মাংস, আর এই পাবদা মাছ। তো এই হচ্ছে আজকের মেনু, আর বেশি কিছু করিনি। মাছটা কিন্তু পরে আনা হয়েছিল, মানে কাজল আবার বাজারে গেছিল, ও আবার রানীদের সাইকেল নিয়ে এসছে, ওর আবার বাজারে যাওয়ার বেশ আছে, আমারও তো বাজারে টাজারে যেতে ভালো লাগে না। তো মাছটা 5 পিস ছোট পেয়েছে, বড় না মাছগুলো। আর বলছি কি এত বেলায় গেছি তো কোনো মাছও ছিল না, মানে ভালো রুই কাতলাও ছিল না। তো 5 পিস মাছ পেয়েছে, আমি বললাম এইটুকুই ঝাল করি, আর কি করব। আর ওইদিকে
ডাল তো সকালেই করেছি, সব ভাজাভুজি হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে মাংসর। শুধু আমি বললাম যে মাংসটা গরম গরম করব আর গ্যাসে ভাত বসিয়ে দেবো, তাহলে তো হয়েই গেল রান্না, তাই না? আর সব হয়ে গেছে, আর খাওয়ার সময় বেগুনি করব। তো মানু বলছে মা মামা এখনও বেরোয়নি, 10:30 বেজে গেছে। আমি বললাম নে, এইদিকে আমাদের সব রান্না বান্না হয়ে গেল, মামা এখনও আসেনি, তা মামা কি শুধু খাওয়ার সময় আসবে? আর আমাদের তো মেয়েদের মানে এক জায়গায় বসলে কত গল্প হয়, তাই না? তো আমরা কত গল্প করছি, মানে ওই বাবার বাড়ির ওই গল্পই করছি, হ্যাঁ কত গল্প। তো এদিকে কাজল মাছটা ধুয়ে নিল, আমি বললাম তুই একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখ, আমি বাসনগুলো মেজে ধুয়ে তারপরে একবারে মানে আবার রান্না বসাবো। একবার তো রান্না হলো, সকালবেলা খাওয়া দাওয়ার ঝামেলা মিটলো, বাসন টাসনগুলো মেজে নিই, তারপরে আবার রান্না বসাবো। মোটামুটি তো সব কিছু মশলা টশলা কমপ্লিট, ও মানে মশলা কমপ্লিট না, মানে মশলা যে করব সেই সব গোছানো কমপ্লিট। তার মধ্যে নেই কারেন্ট, রান্নাটা আরও আগে হয়ে যেত, একেতেই আগে হয়ে গেছে, আরও আগে হতো। তার মধ্যে আজকে 9টার থেকে কারেন্ট নেই, মশলা করব, রান্না করব কখন? কারণ এখন তো আমরা কি বলবো, সুখের দিন এখন আমাদের, শিলপাটায় মশলা করতে ভালো লাগে না, শিলপাটা আছে তবু ও কখন থেকে বসেই আছে কারেন্ট আসুক মিক্সচারে মশলা করব, কারেন্ট আসুক মিক্সচারে মশলা করব। কারণ যেটা সত্যি তোমাদের সাথে সেটাই সত্যিটাই তুলে ধরলাম, কোনো একটা মিথ্যা কথা বলিনি এর ভিতরে। তো মশলাটা করলেই আমাদের রান্না কিন্তু হয়ে যায়। আর কারেন্টটাও তো মানে কি বলবো, কারেন্টটা গেছে কারণ আমাদের এই ইয়েতে, আমাদের ঘরে মানে আমাদের এই বাড়ির সামনে, মানে আমাদের এই সীমানা পার করেই একটা না সাপ মারা গেছে। ওইখানেই তখনই কারেন্টটা যখন গেল তখন 9টা বাজে। তো 9টার থেকে 11টা বেজে গেছে, এখনও কারেন্ট আসছে না। এইদিকে দেখো আমটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, 4টিটা হয়ে গেল, আর খাওয়ার সময় তো পাঁপড়টা ভাজবো। তো 11টা বেজে গেছে, এখনও কারেন্ট আসছে না। আর এইদিকে কাজল, আমি তো সকালবেলা উঠান ঝাড় দিয়েছিলাম, কাজল হচ্ছে আর একবার উঠানটা ঝাড় দিয়ে নিল। আমি বলছি কাজল তাহলে এক কাজ করি, বেগুন কেটে নিই। প্রথমে কাজলকে বললাম কাট, কাজল বলছে কি সকালবেলায় বলছে আমি পারবো না বেগুনি কাটতে, কারণ আমি বাড়িতে কাটলে মোটা মোটা হয়ে যায়, মা বেগুন মানে বেগুনটা মা কেটে দেয়। তো আমি বললাম ঠিক আছে চল দেখি কেমন হয়। আজকে সত্যি কথা বলছি, মানে বেগুনটা কেটেছি যেমন, মানে বেগুনিগুলোও সেমন একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন। কালকে যখন বিনিতাদের বাড়ি বেগুনি করছিল তখন আমি দেখেছি কি কি দিয়েছে, কারণ আমি না অনুষ্ঠান বাড়িতে রান্নার ওখানে আমি দেখি কিভাবে রান্না করে। শুধু আজকে মানে বিনিতাদের বাড়ি না, অনেক অনুষ্ঠান বাড়িতে আমি দেখি এই উমাদি আমাদের এদিকে আশেপাশে যদি রান্না করে। তারপরে আমার বাবার বাড়ি ওখানে একটা রান্নার কাকা আছে, তারক কাকা, ও যখন আমাদের অনুষ্ঠানে আশেপাশে রান্না করে যখন, আমি কিন্তু রান্নাগুলো ফলো করি। তো বন্ধুরা এদিকে রান্নাবান্না হচ্ছে, তো সকালে ডাল বেগুন ভাজা হলো, আর রান্নাঘরে কারেন্ট নেই, জানো কি অন্ধকারের ভিতরে রান্না করছি। এখন থেকে কারেন্টটা নেই, মানুষ 10টায় পড়াতে আসার কথা ছিল, আজকে 9টায় চলে এসে, তো 9টার থেকে সেই কারেন্ট নেই, মানে অন্ধকারের ভিতরে রান্না করছি। এই কারেন্ট আইছে কপাল হলো কারেন্ট আইছে। মা গো মা, এই কারেন্টের জন্য মশলা টশলা করতে পারছি না, মশলা ওই দই ভিতরে বাটি, আর ওই দেখো ঢাকনা, এর মধ্যে এই সব মানে কারেন্ট নেই। সকাল থেকে আমার রান্না করতে তোমাদের মানে কোনো রান্নাই শেয়ার করতে পারিনি, ওই ফ্লাক্স জ্বালিয়ে রান্না করছি, একটু একটু করে তোমাদের দেখিয়েছি। তো এই যে কারেন্ট এসে মানে মশলাটা করবো, হয়েছে আমার আবার শিল্পাটা ভালো করে ধুতে হবে, না হলে কী করে মশলা করবো। পাইছি কী খুঁজি, ঢাকনা জল ঢাকা ছিল যে তখন ওই জন্য। তো এবার এসে যখন মাংসটা হলেই হয়ে যাবে। তো এই যে মাংস একদিকে মশলা কষাচ্ছি, দেখো আমরা খুবই অল্প পরিমাণে তেল দিই তোমরা জানো। আর এক পাশে না আমি মাংস একটু অনুষ্ঠান বাড়ির মতনই ওই ভেজে নিই আর কি, একবারে দিয়ে দিই না। আমার রান্নাতে অনেক সময় দেখবেই দেখো, আর মাংসতে দেখছি কি জল বেরিয়েছে, হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একটু তেল দিয়ে একটু ভেজে যখন কষা কষা হবে তখন সেই মাংসটা আমি এই মশলার মধ্যে দিই। তো এই যে মাংস মোটামুটি হয়ে এসছে, এইদিকে ভাতের জলও গরম হয়ে এসছে, ভাত হলেই মাংস হলেই ব্যাস আমার রান্নাবান্না কমপ্লিট। মানুষ আর আমাদের পুচুর স্নানও হয়ে গেছে। তো দেখতে দেখতে 1:15 বেজে গেছে, তাও আসছে না, অটোটা চলেই যাচ্ছিল। ভাগ্যিস কাজল পিছন দিয়ে বলছে, এই যে মানে পিছনে ভাইরা বসছিল, মানে আগে একবার এসছে মানুর গেল বছর জন্মদিনে এপ্রিল মাসে, তো প্রায় আবার 10-11 মাস পরে ভাই আমাদের বাড়ি আসলো। আর হট করেই কালকে রাত্রে, কারণ ভাইয়ের দোকান, ভাইদের আর কি গাড়ির পাসপত্রর দোকান আছে দমদমে একদম, তো স্টেশনের সাথে, ওই দোকান বন্ধ 2 দিন, এমনকি ভাইয়ের কাজের ওখানেও এই রং খেলার জন্য ছুটি বলেই হট করে, মানে আমি বলছি হট করে বললো যে যাব। তো মানুও বললো মামা আসো, আমি বলছি আমার বাজার ঘাট টাট করা নেই, কী করবো না করবো, তো যাই হোক কাজলও ছিল সাথে, বলে না
তিনি যেটা চাবে সেটাই হবে। আর সত্যি কথা বলতে তোমরা ভাইকে সবাই কম বেশি চেনো, সেদিনকে ভাই যদি আমার টিকিট না করে দিত, সত্যি আমার লাস্টে প্লেনে 18,000 টাকা দিয়ে আমার যেতে হতো। আর ভাই যদি টিকিট না করে দিত ওইভাবে, শুধু আজকে টিকিট বলে কথা না, আজকে ভাই আমার বিএমটির আগ থেকে আমার সাথে পরিচয়, যখন আমি 1 ফ্লোরে যখন ভর্তি ছিলাম তখন থেকে ভাইয়ের সাথে আমার পরিচয়। তো সত্যি কথা বলতে ওর বড়ো মামা যেরকম রোজ খবর নেয়, ভাই ওরকম প্রত্যেক দিন রিমির শরীর কেমন আছে, আর যখনই আপদ বিপদ হয় আগেই মেসেজ করি, ভাই এই জিনিসটা এরকম হচ্ছে কি করব, কারণ ভাইয়ের বিএমটি হয়েছে প্রায় 2 বছর হয়ে গেছে। ভাই তো একজন ক্যান্সার সার্ভাই, তোমরা তো জানোই। আর শুধু আজকে ভাইয়ের সাথে, ভাই আমার জন্য যে কত মুখোমুখি হয়েছে কন্ট্রোভার্সি চ্যানেলে, কেয়া কাকিমা সেটা ভালো করেই জানবে, তোমরা অনেকেই জানো। অনেক না, 1-2 কন্ট্রোভার্সি চ্যানেলে ভাই অনেক সম্মুখে মুখোমুখি হয়েছে। ভাই তো এই প্ল্যাটফর্মে কাজ করে না, তবু না এই প্ল্যাটফর্মে ভাই অনেক ছোট বড় অপমান বা কোনো কিছু অবশ্যই আমার জন্যই হয়েছে। ভাই যেটা সত্যি সেটাই বলে, সব চ্যানেলেই বলে যে আমি আজকে যতটা তোমাদের সাথে ভিডিও দেখাই পুরো রিয়েল, কোনো একটা মিথ্যে কথা বা আমার কি আছে না আছে। ভাই তো আজকে 1 বছরে আমার বাড়ি 2বার এসে, আমি তো সবাইকেই বলি আমার বাড়িতে আসার কথা, কোনো কিছু লুকানো নেই বা কোনো কিছু নেই, যা রিয়েল আমি তোমাদের সাথে শেয়ার করি। তো ভাই অনেক এই আমার জন্য ইউটিউব প্ল্যাটফর্মে অনেকের কাছে অপমানিত হয়েছে, বলে তাতে কি আছে, দিদির জন্যই তো হয়েছি। যেমন আমার বড়দা আমাকে প্রত্যেকটা দিন, আজকে এখানে আমার মানুর 14 বছর 15 বছরে প্রত্যেক দিন একবার করে ফোন করে, ভাইও এরকম একদম নিজের দিদির মতন। আর ভাই না কিচ্ছু খায়নি, কে জানে, ভাই লোটে মাছ খেতে ভালোবাসে, আগে জানলে আমি 1 কিলো লোটে মাছই রেখে দিতাম। ভাই লোটে মাছ খায়, আর কোনো মাছ খায় না, শুধু একটুখানি শুধু ফ্রাইড রাইস খেয়েছে। তো এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্টে আমরা শ্বশুর বৌমা আর কাজল বসেছি, আর ভাই 2 ভাই আর মানু আর আমাদের পুচু আগে খেয়েছে, আর শ্বশুর বৌমা আর কাজল আমরা 3 জন একসাথে খেয়েছি। তো খাওয়া দাওয়ার পরে ওখানে ওরা তো এসছেই 1:30টার সময়, তা কি করব, আসার সঙ্গে সঙ্গে ওরা লিকার চা খেলো। তো খেতে প্রায় 3টে 3:30 বেজে গেছে। আসার সঙ্গে সঙ্গে তো কাউকে মানে বলা যায় না ভাত খেতে বসো, তো ওই ভাইটাকে মিষ্টি দিয়েছি, ওবি আবার মিষ্টি খায় না, ও কিছুই খায়নি, ও শুধু মানে ফ্রাইড রাইস খেয়েছে আর কিচ্ছু খায়নি, আর বেগুনি খেয়েছে, কিচ্ছু খায়নি। তো এই হচ্ছে কথা, খাওয়া দাওয়া কমপ্লিট। আর অভি হচ্ছে আমাদের সকলের ভাই, আমার ইউটিউবে সকলের ভাই, আর আমার গ্রামে সবার ভাই, সবার মামা, আমার মানে ভাসুরের মেয়েগুলো বলছে। তো বন্ধুরা এখন বাজে 4:30, আমি ঘর উঠান ঝাড় দিয়ে জামা কাপড় সব তুলে বাসন মেজে, কাজল ওরা সব রাস্তায় গল্প করছে, অভি মানু আমাদের পুচু কাজল সব ওরা রাস্তায় গল্প করছে, আমি ততক্ষণে বাসন টাসনগুলো সব মেজে এই হাত মুখ ধুয়ে আসলাম। তার মধ্যে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছিলাম, সকালবেলা ভয়েসটা দিয়ে রেখেছিলাম, তারপরে এডিটিং করে সব কিছু সেটমেট করে মানে খাওয়ার পরে আমি আর কাজল বাইরে বসেছিলাম, ওরা ঘরে সবাই গল্প করছিল। তো সেই সময়টা ভিডিও মানে করা হয়নি, কারণ ভিডিও পোস্টের একটা তাড়না ছিল। তো ভিডিও আপলোডে বসিয়ে আমি সব কাজগুলো সেরে নিলাম, ভিডিও পোস্টও হয়ে গেছে, 4:30 বাজে হাত মুখও ধুয়ে এসেছি। তো এই হচ্ছে কথা। তো ভাইরা 6টার সময় একটু চা করে দিলাম, লিকার চা খেয়ে চলে গেল। আর আমাদের টুকি, আমার ভাসুরের মেয়ে টুকিও পর্যন্ত এসছে আজকে এখানে, মানে বাবার বাড়িতে এসছে। আমি সকালে আমাকে ফোন করেছিল, আমি বললাম মামা আসবে, তো বলছি তো মামার সাথে দেখা হবে। আমার এদিকে যত ভাসুরের মেয়ে আছে সবাই এক নামে মামা। তা ভাই বলছে আমি এই হাসপুর গ্রামে সবার মামা, আর ইউটিউবে হচ্ছে আমি সবার ভাই, মানে আমার ভাই মানে সবার ভাই। তো ভাইরা এখন চলে যাবে, এই ফটো তুললো মানু আবার একটু যাওয়ার সময়। আর লাস্টে টোটোতে গেল, আমি বললাম জলেশ্বর মোড়ের থেকে গাইঘাটার অটো ধরে নেবে, হাবড়ায় চলে যাবে, 7টায় একটা ট্রেন আছে, ওই ট্রেনটায় আর কি চলে গেছে। তো ভাইদের দমদমে তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে যায়, এর জন্যই 6টার সময় বেরিয়েছে। তো এই হচ্ছে, তোমরা তো ভাইকে সবাই চেনো, আর কি বলবো, ভাই এই প্ল্যাটফর্মে না এসে অনেক কিছু ফেস, মানে আমি তো এই প্ল্যাটফর্মে কাজ করি, আর ভাই তো আমার জন্য কত কিছু যে মানে ফেস হয়েছে সে আমরা হাসছি। তো বন্ধুরা দেখো সিঁদুর দিয়ে মুখের কি অবস্থা। ওই আমরা এখন চা খাওয়া দাওয়া করলাম, মানে চা খেয়েছি, চা খেয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। হট করে আমি দোকানের সামনে গেছি, দেখছি কি আমার মানে সিঁদুর। তো কনাদি বলছে কি তোর মুখে এত সিঁদুর। তো আজকে আমাদের একটা ভাসুরের মেয়ের আর কি বিয়ে ফাইনাল কথা, মানে বৈশাখ মাসে বিয়ে, আমাদের ভ্যাকসিন হয়ে যাবে। তো ভাসুরের মেয়ের বৈশাখ মাসে বিয়ে, ওই মানুষ যে ইংলিশন ডাকতাম
টুকিদের বাড়িতে, নাম ধরেই বলছি, সবার নাম তো ধরি না আমার ভিডিওর মধ্যে। তো টুকির সাথে তো আমার ভাসুরের মেয়ে খুব ভালো সম্পর্ক, মানে আমার সাথে। তো টুকির হচ্ছে কাকার মেয়ে। তো বিয়ে ঠিকঠাক হলো, আমাকে আর কাজলকে মানে লাস্টে ডাকলো। তো গেলাম, আমাদের মিষ্টি দিল, সিঁদুর দিল। তো সেই সিঁদুরে ওইভাবেই রয়েছে, আর মুছিনি, একটু শুয়ে পড়েছিলাম চা খেয়ে। তো চলো আবার ওরা দুই বোন এখন পড়াশোনা করছে, সন্ধ্যেবেলা পড়তে, মানে বড় দিদি বোনকে পড়তে বসিয়েছে। ওই যে ওরা মশারি, আমি মশি টশি টাঙিয়েই দিয়েছি। অভিভাই যাওয়ার পরে মানু হাত পা ধুয়ে জামা প্যান্ট ছেড়ে আবার নতুন করে চেঞ্জ করে, মানে ভালো জামা কাপড় পরে আবার হচ্ছে ওই মানে সকালবেলা স্নান করে যেগুলো পরেছিল সেগুলো আবার খুলে ফেলেছে, খুলে তারপরে আবার জামা কাপড় পরে টরে পরতে বসেছে। আমি আর কাজল গেছিলাম ওই বাড়িতে। তো চাটা খাওয়া দাওয়া হলো, তারপরে আবার আসছি। দুপুরে তো আমরা কেউ ঘুমাইনি, কাজলও উঠে গেছে 5টায়, মানে আমাদের বাড়িতে আসার জন্য 5টায় বেরিয়েছে, ও 4টায় উঠেছে। আর আমাদের পুচুও ঘুমায়নি দুপুরবেলা। তো এখন বাজে 8:30, ভাবলাম 9টার মধ্যে খেয়ে দিয়ে মানুকে তো আবার ইংলিশন দিতে হবে। আর পুচুও দেখি মানে ঝিমঝিম করছে। তো আমি বললাম কাজল চল, যা আছে, খাবার অনেক ছিল কারণ ওরা কিছুই খায়নি, মাংস, ফ্রাইড রাইস সব ছিল, ভাত ডাল সব ছিল। তো সেগুলো আমি গরম করছি, আর কাজলকে বললাম তুই সবার জন্য বার, আর আমি গরম করতে থাকি, কারণ মানুকে তো আবার ইংলিশন দিতে হবে, তোমরা জানো 9টার মধ্যে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমি এইদিকে কাজলকে বললাম বিছানাটা ঝেড়ে নে। তো আমি এইদিকে ইংলিশন দিতে এসছি। আজকে না ভালোভাবেই ইংলিশনটা দিয়েছি, আমি এই নিয়ে 4 দিন দিলাম, কিন্তু আমি 4 দিনই ঠিকঠাকভাবে পেরেছি। জানি না কি হবে, সত্যি কথা বলছি। এই যন্ত্রণা আমি খালি সবসময় ভাবছি যে আমি 2 বছর কি করে এই যন্ত্রণা পার করব, আমি নিজেও বুঝতে পারছি না। রোজ রোজ দিই তো কোথায় দিই কোথায় না দিই, মানে একটা কি বলবো, সারাদিনের পরে না এই রাত্রিবেলা ইংলিশন দেওয়ার সময় মানে গা পুরো ঘেমে যায়, মানে অস্থির অস্থির লাগে তখন এই সময়টা। আর আমি ভাবছি 2 বছর আমি কি করে এইভাবে পার করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক 5টায়। আর ভিডিওটা করাই ছিল আমার সোমবারের ভিডিও, এটা মঙ্গলবারে রং খেলা ছিল এই বাচ্চা কাচ্চা নিয়ে, আর হচ্ছে ভিডিও করতেও পারিনি ঠিক মতন। তো এর জন্য ভিডিওটা দিতে একদিন লেট হয়ে গেল। তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো। তো মানু ভালো আছে, সুস্থ আছে। আর আজকের ভিডিও দেখে তোমাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে করবে। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা। কাল ঠিক 5টায় দেখা হচ্ছে। ভিডিওটা কোথাও যদি একটুখানিকেও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।